আমির খানের সিনেমা তো আমরা সবাই দেখেছি, তাই না? প্রযোজক হিসাবে তিনি কেমন? আমরা কিন্তু তার প্রযোজনায় বেশ কিছু ভালো ভালো সিনেমা দেখেছি, যেমন তারে জমিন পার। আমরা এমনও শুনছি যে তিনি তারে জমিন পারের সিকুয়েল তৈরি করছেন। না, তারে জমিন পার না, আজকে আমরা কথা বলবো হচ্ছে লাপাতা লেডিজ নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, নেটফ্লিক্সে আলোড়ন তুলেছে লাপাতা লেডিজ মুভিটি। তো আজকে সেই মুভিটারই রিভিউ দিব। এই মুভিটা পরিচালনা করেছেন কিরণ রাও, যিনি আমির খানের এক্স ওয়াইফ, এবং তিনি দুর্দান্ত কাজ করেছেন। আমরা যদি শুরুতে গল্প নিয়ে কথা বলি, দুইটি নববিবাহিত দম্পতি একই ট্রেনে ওঠে, যাদের ওয়াইফ মানে কনের মুখটা ঘোমটা দিয়ে একদম ঢাকা, এত বড় ঘোমটা যে তারা আশেপাশে কিছু দেখতে পায় না। সো কোনো একটা কারণে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়েই একজন ব্যক্তি আরেকজনের ওয়াইফ নিয়ে নেমে যান ট্রেন থেকে, এবং তারপর তারা হারিয়ে যায়, কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নিয়েই আসলে সিনেমার গল্প। আপনি যদি সিনেমার ট্রেলারটা দেখেন, গল্প সম্পর্কে হয়তো খুব বেশি আইডিয়া পাবেন না। কি আছে শেষে সেটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। আমি সেই মানে গল্পটা বলে দিচ্ছি না আর কি এখানে। তবে মনে রাখবেন যে এটা এমন একটা সিনেমা যেখানে হয়তো বড় কোনো নাম নেই, কোনো খান নেই বা অন্য কোনো পদবীর যারা সুপারস্টার এরকম নায়ক হয়তো এখানে নেই, অভিনেতা এখানে নেই, কিন্তু এটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে। এত ভালো কাজ হয়েছে, আপনি বুঝতেও পারবেন না যে সিনেমাটি আপনাকে বিনোদনের মাধ্যমে নানান বার্তা আপনার কাছে পৌঁছে দিচ্ছে, আপনাকে শেখাচ্ছে। এটাই হচ্ছে এখানে পরিচালকের এক্সপার্টিজ। প্রত্যেকটা চরিত্র সিনেমাতে যেগুলো আছে, প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্ট, একদম ছোট চরিত্র থেকে বড় চরিত্র সবাই এখানে তার জায়গা থেকে বেস্ট দিয়েছে। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন আপনাকে ইমোশনাল করে দিবে দৃশ্যগুলো, অনেক জায়গায় আপনাকে আনন্দিত করবে। তারা চেষ্টা করেছে এখানে আনন্দের মাধ্যমে মেসেজ পৌঁছে দিতে। এটা একটা ভালো দিক। আমরা কিন্তু এখনকার সময়ে হিন্দি সিনেমাতে এরকমটা খুব বেশি দেখি না। আপনি যদি বলেন যে সিনেমায় মূল নায়ককে, এখানে প্রধান পারফর্মার হচ্ছে ডিরেক্টর কিরণ রাও। একদম পারফেক্ট কাজ করেছেন তিনি। অনেকদিন পর কিন্তু তিনি পরিচালনায় ফিরলেন। এর আগে ধোবিঘাট তিনি করেছিলেন, কিন্তু মনে হয়নি যে তার কাজের মাঝখানে 11 বছরের একটা গ্যাপ পড়ে গেছে, এবং আমি বিশ্বাস করি তিনি সুযোগ পেলে আরও ভালো কাজ আমাদেরকে সামনে উপহার দিবেন। এই সিনেমাতে যারা কেন্দ্রীয় চরিত্রে আছে তারা কেউই কিন্তু সিনেমা আগে কখনো করেননি, অতটা পরিচিত মুখ নয়, কিন্তু তারপরও তারা যে পারফরমেন্সটা এখানে দিয়েছেন অসাধারণ। আপনাকে স্ক্রিনে আটকে রাখবে, প্রাণ উজাড় করে তারা কাজ করেছেন। সিনেমাতে যে মিউজিক, যিনি সঙ্গীত পরিচালক ছিলেন রাম সম্পদ, তিনিও খুব ভালো কাজ করেছেন। গানগুলো সিনেমার পরিস্থিতি অনুযায়ী একদম খাপে খাপ, এবং আপনার বেশ ভালো লাগবে শুনে। সো আমি রিকমেন্ড করবো আপনারা সিনেমাটি দেখুন, এটা আপনাকে বিনোদিত করবে, ভালো লাগবে। আর যদি আপনি সিনেমাটি দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।